অহংকার এবং তার পতন। এখানে দুটো সম্পূর্ণ বিপরীতমুখী চরিত্র রয়েছে। একদিকে অত্যন্ত দ্রুতগামী কিন্তু চরম অহংকারী খরগোশ, আর ঠিক তার উল্টো দিকে ধীরগতির কিন্তু স্থির লক্ষ্যসম্পন্ন এক কচ্ছপ। এই বিপরীতমুখী বৈশিষ্ট্যগুলোই কিন্তু আমাদের পরবর্তী গল্পের মূল ভিত্তি তৈরি করে দেয়। খরগোশ আর কচ্ছপের দৌড় প্রতিযোগিতার এই গল্পটা আমাদের সবারই খুব পরিচিত। খরগোশ স্বভাবতই খুব দ্রুত দৌড়াতে পারে, আর সেই অহংকারে সে ধীর গতির কচ্ছপকে বেশ উপহাস করেছিল। কিন্তু কচ্ছপটি একটুও না দমে গিয়ে সরাসরি প্রতিযোগিতার প্রস্তাব দিয়ে বসে, তো দৌড় শুরু হলো। খরগোশ খানিক দূর গিয়ে ভাবল, আরে কচ্ছপ তো অনেক পেছনে, একটু ঘুমিয়ে নেওয়াই যায়। আর ঠিক সে বোকামির সুযোগেই কচ্ছপ তার অবিরাম চেষ্টার ফলে সবার আগে নির্দিষ্ট স্থানে পৌঁছে গেল। আর এখান থেকেই উঠে আসে সেই বিশ্ববিখ্যাত নীতিবাক্য, ধীর কিন্তু অবিচল থাকলেই প্রতিযোগিতায় জয়ী হওয়া যায়। খরগোশের অতিরিক্ত আত্মবিশ্বাস আর অহংকারে কিন্তু তার পতনের প্রধান কারণ হল। অন্যদিকে কচ্ছপের ধারাবাহিক প্রচেষ্টায় এনে দিল চূড়ান্ত সাফল্য। আর এই অহংকারের পরিণতিটা আরও দারুণভাবে ফুটে ওঠে আর একটা গল্পে। এক হরিণ নদীতে জল খেতে গিয়ে নিজের প্রতিবিম্ব দেখছিল। নিজের মাথার সুন্দর শিংগুলো দেখে তার তো গর্বের কোনো শেষ ছিল না, কিন্তু নিজের সরু পাগুলোকে তার একেবারে জঘন্য আর অকর্মণ্য বলে মনে হয়েছিল। এর পরের ঘটনাটা সত্যি গভীরভাবে শিক্ষণীয়। বনের ভেতর যখন শিকারীরা তাড়া করল, তখন সেই অপছন্দের সরু পাগুলোই তাকে দ্রুত পালাতে সাহায্য করছিল। কিন্তু দুর্ভাগ্যবশত ওই সুন্দর গর্বের শিংগুলো লতাপাতায় আটকে গেল। যে পাগুলোকে সে অবজ্ঞা করেছিল সেগুলোই তাকে বাঁচাতে পারত, আর যে শিংকে নিয়ে তার এত অহংকার ছিল, শেষমেশ সেটাই তার মৃত্যুর কারণ হল। কি নিদারুণ এক পরিহাস! এবার আসা যাক আমাদের দ্বিতীয় পর্বে, বুদ্ধি বনাম পিসি শক্তি। একটা ব্যাপার ভেবে দেখা যাক, বনের রাজা যখন নিজেই একটা মরণ ফাঁদ তৈরি করে বসে থাকে, তখন সেই ফাঁদ থেকে বেঁচে ফেরা কি আদৌ সম্ভব? এই রোমাঞ্চকর সংঘাতের উত্তরই লুকিয়ে আছে আমাদের পরের গল্পে। গল্পটির নাম পীড়িত সিংহ। এক বৃদ্ধ সিংহ বয়স হয়ে যাওয়ায় আর আগের মতো শিকার করতে পারত না, তাই সে গুহায় শুয়ে অসুস্থতার ভান করল। বনের অন্যান্য পশুরা তাকে দেখতে এলে সে সুযোগ বুঝে তাদের আক্রমণ করে খেয়ে ফেলত। কিন্তু চতুর শৃঙ্গাল যখন দেখতে এলো, সে গুহার বাইরে থেকেই নিজে মগজাস্ত্র কাজে লাগাল। সে মাটিতে দেখতে পেল অনেক পশুর পায়ের ছাপ গুহার ভেতরে প্রবেশ করেছে ঠিকই, কিন্তু একটাও ফিরে আসার ছাপ নেই। ব্যাস, এই একটি মাত্র পর্যবেক্ষণে সে বিপদের আঁচ পেয়ে সেখান থেকে দ্রুত পালিয়ে নিজের প্রাণ বাঁচায়। চলুন পরিস্থিতি কিভাবে আরও জটিল হয় তা দেখার জন্য পরের ঘটনাটায় যাই। সিংহ, গর্দব মানে গাধা এবং শৃঙ্গাল মিলে একসাথে শিকারে বের হয়েছিল। শিকার শেষে সিংহ গর্দবকে তা ভাগ করতে বলল। গর্দব একেবারে সমান 3 ভাগ করায় সিংহ অত্যন্ত রেগে গিয়ে তাকে টুকরো টুকরো করে ফেলল। এরপর সিংহ যখন শৃগালকে ভাগ করতে বলল, বুদ্ধিমান শৃগাল গর্দবের করুণ দশা দেখে তখনই শিক্ষা নিয়ে নিল। সে নিজের জন্য সামান্য একটু অংশ রেখে বাকি সবটাই সিংহের ভাগে রেখে দিল। অন্যের দুর্ভাগ্য বা নির্বুদ্ধিতা থেকে শিক্ষা নেওয়ার এই যে অসাধারণ ক্ষমতা, এটাই কিন্তু শৃগালকে সেদিন বাঁচিয়ে দিয়েছিল। আমাদের তৃতীয় থিম হল লোভ এবং তার পরিণতি। বিখ্যাত কুকুর ও প্রতিবিম্ব গল্পটি আমরা সবাই জানি। একটি কুকুর মুখে একখণ্ড মাংস নিয়ে নদী পার হচ্ছিল। নদীর পরিষ্কার জলে সে নিজের ছায়া দেখতে পায়, আর ভুল করে ভাবে অন্য কোনো কুকুর বুঝি আরেক টুকরো মাংস নিয়ে যাচ্ছে। ওই ছায়ার মাংসটুকুও নিজের দখলে নেওয়ার লোভে কুকুরটি যেই মুখ খুলল, অমনি তার নিজের মুখের আসল মাংসের টুকরোটি জলে পড়ে স্রোতে ভেসে গেল। লোভে পড়ে একটা অলীক মায়ার পেছনে ছুটতে গিয়ে সে তার আসল খাবারটাই হারিয়ে ফেলল। ঠিক এর সাথেই অদ্ভুতভাবে জুড়ে যায় আরেকটি গল্প, মাছি আর মধুর কলসি। এক দোকানে মধুর কলসি উল্টে মধু ছড়িয়ে পড়েছিল। মধুর গন্ধে ঝাঁকে ঝাঁকে মাছি এসে তাতে বসতে শুরু করে। মিষ্টি মধুর লোভে তারা এতটাই মগ্ন ছিল যে কখন তাদের পাগুলো আঠালো মধুতে জড়িয়ে গেছে তারা তা টেরই পায়নি। ক্ষণিকের সুখের জন্য কিভাবে প্রাণ হারাতে হয় এই গল্পটি খুব নিষ্ঠুরভাবে তা মনে করিয়ে দেয়। লোভে পড়ে শেষমেশ মাছিগুলো আর উড়তে না পেরে আক্ষেপ করতে থাকে। অসংযত বাসনা বা লোভ যে কতটা ধ্বংসাত্মক হতে পারে তা বোঝার জন্য এর চেয়ে ভালো উদাহরণ আর মনে হয় না। আমাদের একেবারে শেষ পর্ব, করুণা বৃথা যায় না। একটা দারুণ কৌতূহলোদ্দীপক প্রশ্ন হল, পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্র প্রাণী কি কখনো সবচেয়ে শক্তিশালী প্রাণীকে বাঁচাতে পারে? এই প্রশ্নটা দিয়েই শুরু হচ্ছে আমাদের শেষের গল্পটি। গল্পটা হল সিংহ ও ইঁদুর। ঘুমন্ত সিংহের গায়ে ভুল করে এক ইঁদুর চলে এলে সিংহ রেগে গিয়ে তার প্রাণ সংহার করতে যায়। ইঁদুরটি কাতরভাবে প্রাণভিক্ষা চাইলে দয়াপরবশ হয়ে সিংহ তাকে ছেড়ে দেয়। কিন্তু আসল চমকটা আসে কিছুদিন পর।
যখন বনের পরাক্রমশালী রাজা সেই সিংহটি শিকারীর জালে আটকা পড়ে অসহায়ভাবে গর্জন করছিল তখন সেই ছোট্ট ইঁদুরটি সেখানে উপস্থিত হয়ে জালের দড়ি কেটে তাকে মৃত্যুর হাত থেকে রক্ষা করে। সুতরাং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হল কারো প্রতি করা সামান্য কোনো দয়াই আসলে ব্যর্থ হয় না। প্রাণী যত ক্ষুদ্রই হোক না কেন, উপকার পেলে সে কোনো না কোনো দিন ঠিক তার প্রতিদান দিতে পারে। করুণা বা দয়া এমন এক শক্তিশালী জিনিস যা আকার বা শক্তির যে কোনো ব্যবধানকেই নিমেষে ঘুচিয়ে দিতে পারে। আজ আমরা বিদ্যাসাগরের কথামালার পাতা থেকে যে অপূর্ব গল্পগুলো বাংলায় শুনলাম আর জানলাম তা সত্যি এক অদ্ভুত শিক্ষণীয় অভিজ্ঞতা। ১৯ শতকে লেখা ঈশপের এই বাংলা অনুবাদগুলো আজও মানবজীবনে কতটা প্রাসঙ্গিক তা এই আলোচনা থেকেই একেবারে সুস্পষ্ট। পরিশেষে একটাই কথাই ভাববার বিষয়, এই অসামান্য এবং কালজয়ী নীতিশিক্ষাগুলোর মধ্যে কোনটি আমাদের প্রাত্যহিক জীবনে সবচেয়ে বেশি কাজে লাগতে পারে? একটু গভীরভাবে ভেবে দেখার মতো বিষয়, তাই না? জ্ঞান এবং শিক্ষার নিরন্তর যাত্রার আজকের এই বিশ্লেষণ এখানে শেষ হচ্ছে। সবাই ভালো থাকবেন।